আপনি কেন এত কথা বলছেন? You're doing আইন কিন্তু এটা বরদাস্ত করবে না। এটার জন্য আপনি কিন্তু অ্যারেস্টেডও হতে পারেন। আমি আমার ওয়াইফের সাথে দেখা করতে এসেছি, আমি দেখা করতে পারবো না মানে? না, আমরা বারণ করছি, আপনি শুনতে পাচ্ছেন না? আমাকে বাধা দেওয়ার, আমাকে আটকানোর আপনি কে? এই জিনিসটা এর আগেও একবার ঘটে গেছে, তাই না? ঠিক একই ভাবে আপনি আমাকে এর আগেও ভয় দেখিয়েছেন, তাই তো? তাই না? এরকমটা এর আগেও ঘটেছে, সত্যি কথা বলুন, তাই তো? কি বললেন উনি? ওনার তার মানে পুরনো কথা মনে পড়ে, সিচুয়েশন সেম হলে ওনার মন জানান দেয়। এটা যে আগে হয়েছে সেটা তো ওনার মনে পড়লো তাহলে। দীপা, এর আগে উর্মি, অনুজা, সোনা বারবার বলেছে তুমি সমস্যা। আমি এখন সেটা বুঝতেও পারছি। দয়া করে আর সমস্যা বাড়িও না। বাবা, আপনি যেটা ভাবছেন সেটা কোনো সমস্যা নয়, বরং কুন্তলা থাকলে কোনো সমস্যাই মিটবে না। ও নিয়ে তোমায় ভাবতে হবে না, ওটা আমরা বুঝে নেব। তুমি যাও, যাও, প্লিজ যাও। চলুন মেসোমশাই, আর সময় নষ্ট করার সময় নেই আমাদের হাতে। আসুন। শান্ত হও মা, ওরা কেউ বুঝতে পারছে না। আর প্লিজ আপনি এসবের জন্য নিজেকে দোষারোপ করবেন না। দেখুন, আমরা সবাই আপনার পাশে আছি, আপনি প্লিজ ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়ুন, এটাই কিন্তু চাই ওই কুন্তলা রায়। আমি সব ভুল করে ফেলেছি, আমাকে সব ঠিক করতে হবে। আপনি ভেতরে যাবেন আর কেউ আপনাকে আটকাবে না, আটকাতে পারবে না। আমি আছি, চলুন। সোনা, সোনা মা, তুই? সূর্য 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 এখন ওদিকে যাওয়া যায় না। শোন শোন, নিজেকে সামলা। এখন আমরা কেউ কিছু না, ভগবানের উপর ভরসা রাখ। হ্যাঁ, তুমি সব ঠিক করবেন। বস, আয় বস বস। দল বেঁধে সবাই চলে এসেছে, আমার মেয়ের শেষ দেখবে। সূর্য 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 সূর্য, আমার মেয়ের যদি আজকে কিছু হয়, এর বিচার আমি কোর্টের বাইরে করব। ছাড়বো না আপনাকে, সেটাই দেখে নেবো আমি আপনাকে। কি করে আপনাকে বোঝাবো ডাক্তারবাবু, এই ভুল বোঝাবুঝি সব শেষের শুরু। বসুন। কেস শুরু করা হোক, ঘটনাটা একবার শুনে নি। ইওর অনার, আসামি সোনা সেনগুপ্ত রথযাত্রার দিন প্রকাশ্য দিবালোকে একজন বিদেশি নাগরিক মিস রুথ ড্যানিয়েলসকে প্রচুর প্রত্যক্ষদর্শীর সামনে ছুরি মেরেছেন। রুথের অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক। তিনি এখন হসপিটালে ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। আমি এটাকে খুনের চেষ্টা হিসেবেই দেখছি। তাই আমি চাই সোনা সেনগুপ্তর কড়া সাজা হোক।
কারণ ওনার এই আচরণ শুধু সমাজের পক্ষে নয়, এই দেশের প্রতিনিধিত্বের পক্ষেও খুবই মর্মান্তিক। সোনার শাস্তি হোক এর অনার। না, আমাদের সোনার শাস্তি হবে না ডাক্তারবাবু, ও শাস্তি হতে পারে না। সূর্য সূর্য কোর্টের মধ্যে একটু শান্ত থাক। ইয়োর অনার, আমার বিবাদী পক্ষের উকিল বন্ধু অভিযুক্ত সোনা সেনগুপ্তকে কঠোরতম শাস্তি দিতে বলেছেন, কিন্তু তিনি সোনা সেনগুপ্তকে খেয়াল করেননি ভালো করে। আমি বলতে চাইছি ইয়োর অনার একটু খেয়াল করুন মেয়েটিকে। মেয়েটির অত্যন্ত অল্প বয়স এবং মেয়েটির পোশাক বলে দিচ্ছে যে সে বিধবা। তার অল্প বয়সে বিয়ে হয়েছিল এবং সে নিজের স্বামীকে হারায়। ইয়োর অনার, আমি এখানে বলতে চাইবো যে তার স্বামী খুন হয়েছিলেন। এই খুনটি দেখার পরে সোনা সেনগুপ্ত মানসিকভাবে নিজের স্থিতি হারাতে থাকেন এবং আস্তে আস্তে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরকমই একটা পরিস্থিতিতে উনি এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন। এখন আমার বক্তব্য হচ্ছে ইয়োর অনার, একজন মানসিকভাবে ভারসাম্যহীন মানুষকে তো আর আমরা শাস্তি দিতে পারি না। তাই আমার বিনীত আর্জি যে শ্রীমতী সোনা সেনগুপ্তকে যত সত্বর সম্ভব মানসিক চিকিৎসালয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক। না না, দ্যাটস অল ইয়োর অনার। ইয়োর অনার, ওনার যদি মানসিক ভারসাম্যহীনতা হয়েই থাকে তাহলে অকারণেও কেন একজন বিদেশি মহিলাকে মারবে? এই চেষ্টার পেছনে ওর নিশ্চয়ই কোনো মোটিভ আছে। আমি ওকে দেখেছি, ওই দেখ রুডি, ওই যে মেয়েদের পোশাক পরে আছে, ও হচ্ছে রুডি। কোনো মোটিভ ছাড়া এমনি এমনি তো এই কাজটাও করবে না। অবজেকশন ইয়োর অনার। শ্রীমতী সোনা সেনগুপ্তের এই মানসিক ভারসাম্যহীনতার ইতিহাস কিন্তু একদিনের নয়, অনেক দিনের। ও আজকে নিজে না ইয়োর অনার, এই কথা ঠিক নয়। সোনা সেনগুপ্ত ছোটবেলা থেকে অনেক ট্রমা গেছে, এর জন্য কখনো কখনো রিঅ্যাক্টও করেছে, কিন্তু তাই বলে এটা নয় যে ও মানসিকভাবে অসুস্থ। উনি সোনার সম্পর্কে এত কথা বলছেন কেন? গড সোনা, আমি এই একটা গ্রাউন্ডে তোমাকে বাঁচাতে পারতাম, কিন্তু তোমার মা এখানে এসে পুরোটা চোখপাট করে দিচ্ছেন। উনি যেটা বলছেন তার মানে এটা দাঁড়ায় যে তুমি সজ্ঞানে এই ঘটনাটা ঘটিয়েছ। এরপরে কিন্তু আমি তোমাকে কোনো রকমভাবে হেল্প করতে পারবো না বলে দিচ্ছি। কোর্টে শান্তি বজায় রাখুন। আপনি বসুন। মা বসুন। ইয়োর অনার, উইথ ইয়োর পারমিশন, আমি সোনা সেনগুপ্তের পরিবারের একজনকে এই মুহূর্তে উইটনেস বক্সে ডাকতে চাই। তিনি সম্পর্কে সোনা সেনগুপ্তের মাসি, বর্তমানে কাকিমা, উর্মি সেনগুপ্ত। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। উর্মি সেনগুপ্ত হাজির। উর্মি সেনগুপ্ত, সোনা সেনগুপ্তকে চেনেন? চিনি মানে? আমি ওকে ছোট থেকে মানুষ করেছি। স্ট্রেঞ্জ, আপনি কেন? মানে ওর মা কোথায়? দেখুন, এগুলো আমাদের ফ্যামিলির ভেতরকার ব্যাপার, কিন্তু আজকে এই সিচুয়েশনে আমি চুপ থাকলে তো হবে না। আজ আমাকে বলতেই হবে এবং আমি বলবো। আমাদের বাড়ির অন্যান্য মহিলারা সোনাকে ছোট থেকে মানুষ করেছে। ওর মা ওকে অনেকদিন আগেই ছেড়ে চলে গেছিল।